হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাত্র 2টি কলা ও 2টি ডিম দিয়ে কলার কেক রোল রেসিপি। আর রেসিপিটি খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজার। আর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 2টি কলা নিয়ে নিব। আর কলা থেকে চামড়া ছাড়িয়ে নিব। তারপর নিয়ে নিব 2টি ডিম, বড় সাইজের 2টি ডিম নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে একটু কলার কোষগুলো ছাড়িয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে ডিমের ফোম তৈরি করে নেব। আর যাদের ইলেকট্রিক বিটার না থাকবে তারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। এ পর্যায়ে যখন ফোম তৈরি হবে তখন ইলেকট্রিক বিটার উঠিয়ে নিব। তারপর শুকনো উপকরণ নিব। একটি চালনিতে দিয়ে দেব ময়দা, প্রথমে হাফ কাপ, তারপরে 1/4 কাপ। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ আর বেকিং পাউডার। আর এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই, তেল ছাড়া এই কেকটি তৈরি করে নিব। এখন শুকনো উপকরণগুলো ব্যাটার দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তারপর আস্তে আস্তে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। জোরে জোরে করা যাবে না, তাহলে ফোম ভেঙে যেতে পারে। তো হয়ে গিয়েছে। এখন যে মোল্ডে আমি কেক বেক করব সেই মোল্ড নিয়ে তার উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। বেকিং পেপার দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিব। এখন এই মোল্ডের উপরে এখন কেকের ব্যাটারটি ঢেলে দেব। এখন স্প্যাচুলা দিয়ে কেকের ব্যাটারটি মোল্ডের চতুর্দিকে ভালো করে ছড়িয়ে নিব। ছড়ানো হয়ে গেলে এখন মোল্ড ধরে একটু উপর নিচ করে দেব, যাতে ব্যাটারটি চতুর্দিকে ভালো করে ছড়ে যায়। আর একটি টুথপিক কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে এর ভিতরে কোনো রকম বাতাস না থাকে। তারপর বেক করার জন্য হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আর হাঁড়িটি আমি 5 মিনিট ভালো করে হিট করে নিয়েছি। আর এখন এই কেকের মোল্ডটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি 1 কাপ ভিভো হুইপ ক্রিম নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। বিট করা কিছুটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ আর আইসিং সুগার। এখন আর একটু ভালো করে বিট করে নেব। যখন এরকম একটু ফোমি হয়ে আসবে তখন ইলেকট্রিক বিটারটি উঠিয়ে নেব। এই তো কেকটি হয়ে গেছে। আর কেকটি হতে মোট সময় লেগেছে 35 মিনিট। একটু টুথপিক কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভিতর ঠিকমতো হয়েছে কিনা। কেকটি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটি নামিয়ে ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি কেক থেকে বেকিং পেপারের কাগজটা উঠিয়ে নিব। চতুর্দিক থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই তো দেখেন কেকের কালারটা কত সুন্দর চলে আসছে। দেখতে পারছেন কেকের নিচের অংশটা কত সুন্দর কালার চলে আসছে, আর উপরে কিন্তু অনেক সফট হয়েছে। আর এই পুরো কেকটার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই। আর তেল ছাড়াই কেকটি অনেক সফট ও সুস্বাদু হয়েছে। এখন আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিব।
আর ক্রিম দেওয়ার পর এখন আমি এক পাশ থেকে উঠিয়ে রোল তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারবেন, রোল তৈরি না করেও। আর আমি এখানে রোল তৈরি করব, আর এর জন্য ক্রিম দিয়ে এখন এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমার ক্রিমটা একটু দেওয়া বেশি হয়ে গিয়েছে, আর এর জন্য আমি কিছুটা ক্রিম উঠিয়ে নিয়েছি। তারপর বাকিগুলো আমি রোল করে এখন একটু ফ্রিজে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। তারপর বেকিং পেপারটা ছাড়িয়ে এখন আমি কেটে নিব। এখন এক পাশ থেকে একটু কেটে নিচ্ছি। এখন সুন্দর দেখানোর জন্য দুই পাশ থেকে লাল অংশটা কেটে নিয়েছি। তারপর আমি এখন বাকি কেকের রোলটা তৈরি করে নিব। এখন একটু সাইজ মতো কেটে নিচ্ছি। আর এভাবে তৈরি হয়ে গেল সুন্দর দুটি কলা ও ডিম দিয়ে সুন্দর কলার কেক রোল। আর রেসিপিটি খেতে খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।